বাজারে গিয়ে একটা মুরগি কিনলাম। গ্রামের বাড়িতে এসে ভেবেছি সবাই মিলে পিকনিক করব, তাই তো একটা দেশি মোরগ কিনে নিয়ে চলে আসলাম গ্রামের বাড়ি। এই তো দেখতেই পাচ্ছেন আমি মুরগির বাজারে চলে এসেছি, মানে মুরগির হাটে চলে এসেছি। আর এখানে ভ্যানালা মামা আর আমি দামাদামি করছি। আমরা মুরগি নিয়েছিলাম টোটাল 4টা, একটা তার ভিতর আমরা পিকনিক করে খাবো আর 3টা নিয়ে যাব ঢাকায়। ঢাকায় তো এরকম দেশি মুরগি পাই না, আর এই দেশি মুরগি এত বেশি পিওর ছিল যেটা গ্রামের মাঠে ঘাটে ছেড়ে দিয়ে পালন করা হয়েছে। আর এই তো এই মোরগটা কেনা হয়েছে, এটার প্রাইস পড়েছিল 500 টাকা, মানে 4টা মোরগ নিয়েছে আমাদের থেকে 2000 টাকা। এইটা যেহেতু আমরা পিকনিক করব সেজন্য এটাই বেশি দেখালাম। আর হাট থেকে আমি 2টা মোরগ নিয়েছি এবং আসার সময় আরো 2টা মুরগি নেই। ভ্যান দিয়ে যাওয়ার সময় দেখি আজকে হাটের দিনে আরো 2টা মোরগ নিয়ে যাচ্ছে আর একটা মুরগি। দেন আমি এই 2টাও নিয়ে নেই। তারা প্রথম 600 টাকা যায়, পরে 2টা 1000 টাকা দিয়ে নেই। এই তো গ্রামের বাড়ি দেখতে দেখতে চলেই আসলাম। আর এই যে দেখেন বাগান থেকে মোরগ ধরে নিয়ে চলে আসছি, হাস্যকর ব্যাপার তাই না? এদিকে মা তো খুব বকাবকি করতেছিল যে কেন আমি এই মোরগটা এভাবে নিয়ে এসেছি, কেন ড্রেসিং করে আনি নাই। মাকে বললাম মা তুমি প্লিজ চিল্লায়ও না, আমি এগুলো সব ঠিক করছি। এরপরে আমার বাচ্চা পাটিদেরকে নিয়ে আমি চলে আসি নদীর কূলে। নদীর কূলে এসে মোরগটাকে সুন্দর করে পানিতে চুবিয়ে দেন হচ্ছে গা ক্লিন করছি। আর অনেকে এখন হাসতে পারেন হাতে কেন গ্লাভস, আমার নখ তো একটু বড় আর এটা ধরতেও আমার একটু ঘিন ঘিন করতেছিল, এই জন্যই আমি গ্লাভসটা পরে নেই। হাঁসগুলা দেখলেই মনে হয় যে যদি খেতে পারতাম, বাট যেই ভাবির তার অনেক শখের হাঁস, এই জন্য আর খাই না। দেন সবাই বললো যে এটা একটু গাটা ধুয়ে নাও, আর আমি গাঙ্গের পানি থেকেই হচ্ছে গাটা ধুয়ে নিচ্ছি মুরগি। এরপরে এটা আগুন দিয়ে পোড়াবো। আমার সব সময় হাঁস মুরগি এরকম পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে, মানে স্কিনটা কালো কালো হবে, সেটা রান্না করে খেলে একটা স্মেল আসে, ওই স্মেলটা আমার খুব মজা লাগে। বাজার থেকে ড্রেসিং করে আনলেও আমি বাসায় যখন দেখি যে মুরগি আস্ত আছে আমি এভাবে পুড়িয়ে নেই। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের হাঁস? যতক্ষণ কাটতেছিলাম ততক্ষণ মানুষ এসে বলতেছিল যে হাঁসটা কোত্থেকে কিনছিস, হাঁসটা কত নিয়েছে, মানে এরকম, মানে কেউ বুঝতেই ছিল না যে এটা ছিল মুরগি। আমি আসলে সবকিছু অনেক পারফেক্ট ভাবে পারি, রান্না ভাড়া থেকে শুরু করে কাটাকুটা সবকিছু শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। অনেকেই যে ঢং করে বলে আমি এটা পারি না ওইটা পারি না, আমার কাছে এরকম কিছুই নাই। আমি সবকিছুই ট্রাই করি আর সবকিছুই আলহামদুলিল্লাহ করতে পারি। তো আমার মাঝে মধ্যে মুরগি কাটাকাটি করতে গেলে খুব ঘৃণা লাগে ওদের নাড়ি ভুড়ি দেখে, মানে এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছুই ঠিক আছে, নাড়ি ভুড়ির কাছে আর খাবারের থলেটা দেখলেই আমার কেন যেন ঘিন ঘিন করে। ফাইনালি কাটাকুটা করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এরপরে বাড়িতে চলে আসি। সব থেকে মাংসের ভিতর মজার জিনিস হচ্ছে আমার পা, আর আমি পাটাকে এমন ভাবে পুড়িয়ে ফেলেছি যে এটা আর খাওয়াই যাবে কিনা আল্লাহ জানে, বাট তারপর আমি তো ফেলবো না, আমি এটা খাবোই যেভাবেই হোক। আমার কিছু কিছু জিনিস খুব প্রিয়, যেমন পাকনা, পা, গিলা, এইগুলাই আমি খাই নর্মালি, আর চামড়া। আপনারা কোন জিনিসগুলো ভাল লাগে মাংসের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ভিডিওটাতে। প্রথমেই দেশি মোরগের ভিতর লবণ দিয়ে দিচ্ছি, এরপরে এক এক করে সব ধরনের মশলা দিবেন। আজকে আমি কিছু মশলা মিসিং করে ফেলেছি, মানে গ্রামের বাড়িতে ছিল না আর কি। মোরগটা মাখিয়ে রেখে এসে এদিকে একটা পুডিং বানিয়ে নিয়েছি, মানে অনেকদিন পরে রাইস কুকারে পুডিং বানালাম। ঘরে যদি ডিম আর দুধ থাকে তাহলে আমি একটা দুইটা পুডিং বানাই ফেলাই, মানে আমি অনেক রকমের পুডিংই বানাইতে পারি আর মাঝে মধ্যে আমি বানাই। দেন আবার ব্যাক চলে আসি রান্নার কাছে। এটা যেহেতু আমি ভিতরে মাখিয়ে রেখে গিয়েছিলাম এই জন্য এসে এখন তেলের উপর দিব। আজকে একটু সনাতন ধর্মকে অবলম্বন করলাম রান্নার সময়। জিরাটা তেলের উপর দিয়ে দেন বাটা মশলাগুলা দিচ্ছি। আর এদিকে দেখি ভাবি পেঁয়াজ না কেটেই রেখে গিয়েছে, দেন পরে আমি পেঁয়াজটাও কেটে নিলাম। আসলে ভাবি সবকিছু বেটে কুটে সবকিছু রেডি টেডি করে দেয়, আমি জাস্ট হচ্ছে ঝামঝাম করে রান্না করি। দেন এই তো চুলার উপর দিয়ে দিয়েছি তেলের ভিতর, আর দেখেন কি ইয়াম্মি লাগছে তাই না? খেতে মোটামুটি মজাই হয়েছিল, বাট আজকে রান্নাতে আমি অনেক ধরনের মশলা মিসিং করে ফেলেছি, আমি জানি না কেন। আমি স্টিল ভয়েস দিচ্ছি, এখনো আমার খেতে ইচ্ছা করছে। এরকমই হয় যখন আমি ভয়েস দিই, তখনই আমার খেতে ইচ্ছা করে। ফাইনালি এই তো ঝোলের পানিটা দিয়ে একটু ঢেকে দিব। আর মোরগের সব থেকে মাথার ওই ঝুটিটা খেতে বেশি মজা লাগে। আমি সবসময় মাংস রান্না করতে গেলে একটু আস্তা রসুন দেয়, আজকেও তার ভুল করলাম না। আর খেতে অনেক বেশি টেস্ট হয়, আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল বলবো না, নর্মালি হয়েছিল আজকে।